বিপুল পরিমাণ বার্মিজ সিগারেট জব্দকাণ্ডে জড়িত সন্দেহে ত্রিপুরা পুলিশের হাতে ধরা পড়ল দুই যুবক। এদের একজনের বাড়ি পড়শি রাজ্য আসামের শ্রীভূমি জেলার পাথারকান্দির বারোই গ্রামে, তার নাম রহুল আলম, অন্যজনের নাম মনীন্দ্র রিয়াং, বাড়ি উত্তর ত্রিপুরার দামছড়ায়। এই কাণ্ড সম্পর্কে মহকুমা পুলিশ আধিকারিক বি জরিন পুইয়া জানান যে মঙ্গলবার গভীর রাতে একটি ইকো গাড়িতে করে বার্মিজ সিগারেট পাচারের সময় গাড়িটি রাজনগর এলাকায় দুর্ঘটনাগ্রস্ত হলে অতিরিক্ত পুলিশ সুপার জেরেমিয়া ডার্লং দলবল নিয়ে অকুস্থলে পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত বাহন থেকে 40 কার্টন নিষিদ্ধ বার্মিজ সিগারেট বাজেয়াপ্ত করেন। তবে এতে কেউ ধরা পড়েনি। এমন সময় উক্ত রুট ধরে একটি কালো রঙের অল্টো গাড়ি এগিয়ে গেলে পুলিশ সন্দেহবশত উক্ত বাহনটি আটক করে দুই যুবককে নিজেদের হেফাজতে নেয়। তারা হলো রাহুল ও মনীন্দ্র। ওরা নাকি বাজেয়াপ্ত সিগারেট পাচারে যুক্ত রয়েছে। বর্তমানে ধৃতদের ধর্মনগর থানায় আটকে রেখে টানা জেরা করছে পুলিশ। এদিকে উক্ত অভিযানে পুলিশ 40 কার্টন নিষিদ্ধ সিগারেট জব্দ করার কথা প্রকাশ্যে স্বীকার করলেও মূলত উক্ত অভিযানে নাকি 45 কার্টন সিগারেট জব্দ করা হয়েছিল বলে সূত্রের খবর। বাকি 5 কার্টন সিগারেট হাফিসের অভিযোগ উঠেছে একাংশ পুলিশ কর্মীদের বিরুদ্ধে। ফলে শস্যের মধ্যে থাকা ভূতকে খুঁজে বের করতে এলাকার সচেতন মহল প্রশাসনিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন। জানা গেছে উক্ত রুটে নেশা সামগ্রী পাচার নতুন ঘটনা নয়। একাংশ পুলিশ কর্মীদের গোপন সমঝোতায় উল্লেখিত রুটে দিনের পর দিন নেশা সামগ্রী পাচারের মাত্রা বৃদ্ধি পাচ্ছে বলে বিস্তর অভিযোগ উঠেছে। এসব নিয়ে মাঝে মধ্যে পুলিশের লোক দেখানো অভিযানে খুশি নন এলাকার সচেতন মহল। ব্যুরো রিপোর্ট, ধর্মনগর লাইভ। পুলিশ কে লিগে আপনারা আটক করছেন? পুলিশ কে লিগে নিয়ে এসে আপনারা? হ্যাঁ, আমরা কৈলাসতে আইছে ঠিক কৈলাসর থেকে আইতেছিল। কোন সময় ধরছে পুলিশের মানে? 11টা রাত্রেবেলা 11টা 10-11টার সময় তো সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। হ্যাঁ। অ্যাক্সিডেন্টের কারণে মানুষে বলছে যাইও না, মানুষ ভিড় আছে, একটু দাঁড়াও। মানুষ আরো বাইকও আছে বা গাড়িও আছে প্লাস, বুঝছেন, আমরাও দাঁড়াইছি। পরে মানুষ আইসে গেছে এরকম। আপনারা আটক কে করছে, মানুষ না পুলিশ? না পাবলিক হচ্ছে যাইও না। পরে পুলিশ হয়েছে। আপনারা কি গাড়ি আছিল? এল্টো অল্টো কি কালারের? ব্ল্যাক কালার। কত আপনার নাম্বার কত গাড়ি? MZ01P 6718। আপনি কি গাড়ির ওনার? না, ওনার নামে ড্রাইভার। আর সাথে যে আছিল আপনার বন্ধু আমার। বন্ধু। আপনারা কই যাইতেছিলেন? আমরা কৈলাসর গেছি। কৈলাসর আমরা ইফতারের প্রোগ্রাম আসলো, ইফতার প্রোগ্রাম করি রাত্রিবেলা ঘুরে আইছি। ঘুরে আওয়ার পরে এখানে দেখছি আমরা যেতাম আসলো এইদিকে মেন রুটে। পরে বললাম না, এইদিকে গেলে একটু শর্ট হইব, আমরা এইদিকে যাই। পরে সামনে গিয়ে দেখছি আমরা অ্যাক্সিডেন্ট এরকম। আপনার বাসাও কি দামছড়াতে? না, আমার বাড়ি আসাম। আসাম কোন জায়গাতে বাসা? আসাম বাড়িগ্রাম। বাড়িগ্রাম। আপনার নামটা কি? রুহুল আলম। রুল আলম। আপনার বাবার নাম কি? মইনুল হক। This morning, in the early morning, there was information that there was an accident, and PS staff had gone to Rajnagar area where they found one vehicle, an eco vehicle TR05G0363, where we had found that there were around 40 cases of Burmese packets of cigarettes. The 40 cases, some of the cases have been opened, some of the packages were opened, and regarding this incident, there was also another vehicle was detained. This is an MZ01P6718, and 2 persons were detained on suspicion, though it has not been established whether they are involved or not, but it is been questioned. And the actual driver of the eco vehicle had escaped because after the accident he had escaped. So there is no. The vehicle was taken to PS. Now we have inquiries going on whether the involvement is there between the 2 persons who have been detained. Thank you. স্যার, মালগুলো কি কাস্টমকে হ্যান্ড ওভার করবে? মালগুলো কি কাস্টমকে হ্যান্ড ওভার করবে? We'll see. You have to find out the port first. তো আমাদের কাছে খবর আছে স্যার 45 কার্টন ছিল মাল সিগারেট। As far as my information I have received is 40, which some have been opened when the police reached on the spot. The vehicle, when the police personnel reached on the spot, they had taken 40 cases of cigarettes, some of which were opened.